বন্ধুরা আমরা এসিজি 1 পোয়েট্রি পেপারের অ্যাসাইনমেন্ট বিডিপি অ্যাসাইনমেন্ট অনলাইনের অ্যাসাইনমেন্টের আনসারগুলো আমরা বলছি। ডেথ বি নট প্রাউড বিলংস টু হুইচ কালেকশন? এটি হবে হোলি সনেটস, পেজ 18, তোমাদের স্টাডি মেটেরিয়াল পেজ 18 পেয়ে যাবে হোলি সনেটস। হাউ মেনি সনেটস আর দেয়ার ইন শেক্সপিয়ার অ্যান্ড সনেট সিকোয়েন্স? 154 sonnets. It will answer. What is the rhyming pattern of Shakespearean sonnet? Rhyming pattern of Shakespearean sonnet. It answer হবে AB AB, CD CD, EF EF, GG. John Donne belongs to which age? এটা একটা difficult question. এর আনসারটি হবে Elizabethan age. Elizabethan age. In which of the following poems do we find the expression "Oh fearful meditation"? এর আনসারটা হবে সিন্স ব্রাস অর নট স্টোন, সনেট 65। এটা তোমার স্টাডি মেটেরিয়াল শেক্সপিয়ারিয়ান সনেট পেজ 12 পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল 12 পেয়ে যাবে। আমি পাশে পাশে পেজ নাম্বারগুলো রেখেছি যাতে তোমরা আবার চেক করে নিতে পারো। দ্য পিরিয়ড অফ দি ট্রানজিশনাল এজ ইন দি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে ট্রানজিশনাল এজ কোন সময়টা? এটা 1740 থেকে 1800। এটা একটা টিপিক্যাল কোশ্চেন, এটা ভালো করে মনে রাখো। 1740 থেকে 1800 হবে। Without contraries, no progression is an apt observation by William Blake. William Blake. Without contraries, no progression is an apt observation by William Blake. Page 34 এ তোমরা পেয়ে যাবে স্টাডি মেটেরিয়ালে। What does the word weep in Blake poem actually mean? এটি আনসার হবে sweep. Page 38 স্টাডি মেটেরিয়ালে পাবে এখানে। Who is the sister of William Wordsworth? এটা ভীষণ সোজা প্রশ্ন একটা। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, তোমরা পেজ 54 স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এসেনশিয়ালি ইজ এ রোমান্টিক পোয়েট, এটাও সোজা প্রশ্ন, এটা পেজ 48 পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল 48। ব্রাউনিং পোয়েমস মাই লাস্ট ডাচেস ইজ এন এক্সাম্পল অফ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, এটা ব্রাউনিং এর পোয়েম মাই লাস্ট ডাচেস এই কবিতাতে তোমরা পেয়ে যাবে। ইন হুইচ ইয়ার ওয়াজ টেনিসনস পোয়েম ইউলিসিস পাবলিশড? 1842। কোয়েশ্চেন নাম্বার 12। Which one of the followings is the main narrative backgrounds of Tennyson's poem Ulysses? Ulysses কবিতার narrative background কোনটা? এটা হচ্ছে ওডিসি। তোমরা পেজ 60 স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ওখানে লেখা আছে ওডিসি provides the main narrative background of the poem. What is the figure of speech in the expression the burnt out ends of smoky days? এটা হচ্ছে মেটাফোর। মেটাফোর এটা আমরা এলিয়টের কবিতা থেকে নেওয়া হয়েছে, এলিয়টের প্রেলিউড থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ফার্স্ট প্রেলিউড এটা পাবো আমরা। ইন হুইচ কালেকশন অফ ইয়েটস পোয়েম অ্যান একর অফ গ্রাস ইনক্লুডেড? এটা হবে আনসার হবে লাস্ট পোয়েমস, পেজ 81 স্টাডি মেটেরিয়াল আমরা পেয়ে যাবো। ফ্রম হুইচ অ্যান্থোলজি লার্কিনস চার্জ গোয়িং বিন টেকেন? ফ্রম হুইচ অ্যান্থোলজি হ্যাজ লার্কিনস চার্জ গোয়িং বিন টেকেন? দ্য লেস ডিসিভ, এটা আমাদের আছে পেজ 92 স্টাডি মেটেরিয়াল। নেক্সট আমাদের হচ্ছে দ্য রেটোরিক দ্যাট হ্যাজ বিন ইউজড ইন দি এক্সপ্রেশন এক্সপ্রেশন স্যাড মর্টালিটি। এটা আনসারটা কিন্তু এটা ডিফিকাল্ট একটা আনসার। ট্রান্সফার্ড এপিথেট, এই স্যাড এই শব্দটি কিন্তু ট্রান্সফার করা হয়েছে প্রপার জায়গা থেকে। এপিথেট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ স্যাড আছে, দেখো আনসার এখানে ডেফিনেটলি স্যাড মর্টালিটি। আনসারটা হবে কিন্তু রেটোরিক যে এখানে ব্যবহার করেছে রয়েছে ট্রান্সফার্ড এপিথেট, অন্য কিছু আনসার নয় কিন্তু। প্রেলিউডস ইজ এ ক্লাস্টার অফ হাউ মেনি পোয়েমস? প্রেলিউড হচ্ছে ক্লাস্টার অফ 4 পোয়েমস, পেজ নাম্বার 89 পেয়ে যাবে। প্রেলিউডস ইজ এ ক্লাস্টার অফ 4 পোয়েমস স্টাডি মেটেরিয়াল। এবং প্রেলিউড কবিতা তোমার দেখলেও তোমরা দেখবে এখানে 4টা পার্ট রয়েছে, 4টে পোয়েম রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4 পোয়েমস। Seamus Heaney is a poet of Ireland. ইনি আয়ারল্যান্ডের কবি। Heaney was born in a Catholic family on County Derry in Northern Ireland. তো তিনি হচ্ছেন নর্দার্ন আয়ারল্যান্ডের কবি। আরেকটি যেটা 20 নম্বর কোশ্চেন, যেটা আমরা সুন্দর একটা কবি প্রশ্ন। হোয়াট ভিশনারি পোয়েট ইজ মেনশন ইন একর অফ গ্রাস? একর অফ গ্রাসে কোন ভিশনারি কবি সব কথা উল্লেখ করা আছে? উইলিয়াম ব্লেক, পেজ নাম্বার 81 81 পাতায় আমরা এটা পেয়ে যাবো। এটা উইলিয়াম বাটলার ইয়েটসের কবিতা অ্যান একর অফ গ্রাস, পেজ 81
স্টাডি মেটেরিয়াল এখানে উইলিয়াম ব্লেকের কথা উল্লেখ করা হচ্ছে, আনসার হবে উইলিয়াম ব্লেক। দ্যাটস অল মাই ফ্রেন্ড, বেস্ট অফ লাক।